বর্তমান বিশ্বে যুদ্ধবিমান নিয়ে সবচেয়ে বিতর্কিত বিষয় ইউরোফাইটার টাইফুন নাকি ড্যাসল্ট রাফাল, কে বেশি শক্তিশালী। अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं वीवर। बांग्लादेश के लिए जंगी हथियारों का रेडार सिस्टम बांग्लादेश के लिए कितना ज्यादा इम्पोर्टेंट है, जोरो फाइटर बांग्लादेश के लिए कितना ज्यादा इम्पोर्टेंट है। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट होने वाली है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে যুদ্ধবিমান নিয়ে সবচেয়ে বিতর্কিত বিষয় ইউরোফাইটার টাইফুন নাকি ড্যাসল্ট রাফাল, কে বেশি শক্তিশালী। আজকের আলোচনার বিষয় কে বেশি শক্তিশালী নয়, বরং কোন যুদ্ধবিমানের রাডার সিস্টেম সবচেয়ে আধুনিক। 2001 সালে ড্যাসল্ট রাফাল সার্ভিসে যোগদান করে, বিপরীতে 2003 সালে ইউরোফাইটার টাইফুন সার্ভিসে যোগদান করে। প্রথম দিকে উভয় যুদ্ধবিমানে প্যাসিভ রাডার সিস্টেম অন্তর্ভুক্ত ছিল। সময়ের সঙ্গে পৃথিবীতে জনপ্রিয় হয় AES রাডার সিস্টেম। মূলত সহজে জ্যামিং করে অকেজো করা সম্ভব নয়, পাশাপাশি মাল্টিরোল মিশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে অ্যাক্টিভ রাডার এতটা জনপ্রিয়। ইউরোপে রাডার নির্মাণে ফরাসি থ্যালেস গ্রুপ অপ্রতিদ্বন্দ্বী, একই সঙ্গে পৃথিবীর দ্বিতীয় সেরা রাডার উৎপাদনকারী প্রতিষ্ঠান বিতর্ক ছাড়াই। স্বাভাবিকভাবেই ফ্রান্স রাফাল প্রকল্পে অ্যাক্টিভ রাডার যুক্ত করার পরিকল্পনা করে 2004 সালে। কয়েক বছর গবেষণার পর 2008 সালে উন্মোচন করা হয় RBE2AA অ্যাক্টিভ রাডার। এরপর বিভিন্ন সমস্যা কাটিয়ে 2012 সালে ফরাসি রাফাল যুদ্ধবিমানে অন্তর্ভুক্ত করা হয় অ্যাক্টিভ রাডার সিস্টেম। পৃথিবীতে যখন অ্যাক্টিভ রাডার জনপ্রিয় হচ্ছে, তখন ব্রিটেন এবং ইটালি তাদের ইউরোফাইটার টাইফুন প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা করে 2010 সালে। পরবর্তীতে 2014 সালে এ বিষয়ে ইটালি লিওনার্দো কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ইউরোফাইটার। রাডার নির্মাণে লিওনার্দো ইউরোপের দ্বিতীয় সেরা কোম্পানি, একই সঙ্গে পৃথিবীর শীর্ষ 5টির একটি। বহু বছর গবেষণার পর 2020 সালে ইউরোফাইটার টাইফুন টান্স 3A সংস্করণে ক্যাপ্টার ই রাডার যুক্ত করা হয়। ইটালি এই রাডার সিস্টেম কুয়েতের যুদ্ধবিমানে যুক্ত করে। অন্যদিকে 2017 সালে কাতার বিমান বাহিনী ব্রিটেন থেকে 24টি ইউরোফাইটার টাইফুন অর্ডার দেয়, যেখানেও যুক্ত করা হবে অ্যাক্টিভ রাডার সিস্টেম। রাডার রেঞ্জের দিক থেকে ক্যাপ্টার ই এগিয়ে থাকবে, কারণ এর রেঞ্জ সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত। মাত্র 1 স্কোয়ার মিটার টার্গেটকে 185 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। বিপরীতে RBE2AA রাডারের রেঞ্জ সর্বোচ্চ 217 কিলোমিটার পর্যন্ত, তবে 140 কিলোমিটার দূর থেকে 1 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। মতান্তরে 170 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ রেঞ্জের দিক থেকে বেশি অ্যাডভান্টেজ পাবে ইউরোফাইটার টাইফুনের রাডার সিস্টেম। তবে স্টেলথ ফাইটারকে শনাক্ত করার ক্ষেত্রে RBE2AA বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ 80 কিলোমিটারের মাঝে স্পেকটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের সঙ্গে সমন্বয় করে কাজ করে ড্যাসল্ট রাফাল। ফলে প্রতিপক্ষের বিমান আর স্টেলথ থাকতে পারে না, যা যুদ্ধ বিমানের ক্ষেত্রে বড় ধরনের অ্যাডভান্টেজ আদায় করতে সক্ষম। তবে প্রতিপক্ষের পরিবহন বিমান, অ্যাওয়াক্স এয়ারক্রাফট, রিফুলিং এয়ারক্রাফট অনেক দূর থেকে ধ্বংস করার ক্ষেত্রে ইউরোফাইটার টাইফুন বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ তার রাডার রেঞ্জ 370 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের হাতে সহজে জ্যামিং হবে না এমন রাডারের তালিকা RBE2AA এগিয়ে থাকবে, কারণ তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। বরং প্রতিপক্ষ নিজেই রাফালের নিকট জ্যামিংয়ের শিকার হবে। বিপরীতে ক্যাপ্টার ই অ্যাক্টিভ রাডার হলেও তার সঙ্গে সমন্বয় করতে আধুনিক কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই, যা রাফালের তুলনায় জ্যামিংয়ের ক্ষেত্রে পিছিয়ে থাকবে। ভূমিতে আক্রমণের ক্ষেত্রে উভয় রাডার সিস্টেম 3D ম্যাপ প্রদান করতে সক্ষম, কিন্তু ইউরোফাইটার টাইফুন একটি এয়ার সুপারিটি ফাইটার, তাই তার রাডার সিস্টেম মাল্টিমিশনের ক্ষেত্রে ডিজাইনগত কারণে কম অ্যাডভান্টেজ পায়। ড্যাসল্ট রাফাল 60 নটিক্যাল মাইল বা 110 কিলোমিটার দূর থেকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে হামলা করতে সক্ষম তার রাডারের সহযোগিতায়। তবে ইউরোফাইটার টাইফুনের ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করা হয়নি, তবে নিঃসন্দেহে তা 90 কিলোমিটারের কম হবে। তাছাড়া মেরিটাইম স্টেকের জন্য ইউরোফাইটার টাইফুন অপটিমাইজ নয়। মেরিটাইম স্টেক মিশনের জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন বিশেষভাবে তৈরি করতে হয়। অন্যদিকে ড্যাসল্ট রাফাল মাল্টিরোল এবং মেরিটাইম স্টেকের জন্য অপটিমাইজ, তাই সি স্কিমিং অবস্থায় রাফাল 70 কিলোমিটার দূর থেকে প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে শনাক্ত করতে সক্ষম, একই অবস্থায় হামলা করতে সক্ষম। ড্যাসল্ট রাফাল যখন সি স্কিমিং অবস্থায় থাকে, ওই অবস্থায় পৃথিবীর আধুনিক যুদ্ধজাহাজগুলো সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। সুতরাং প্রতিপক্ষের যুদ্ধজাহাজ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হামলা করে বেশি অ্যাডভান্টেজ পাবে না। বিপরীতে ইউরোফাইটার টাইফুন সি স্কিমিং অবস্থায় যেতে পারে না, কারণ তার ইঞ্জিন এবং ডিজাইনগত কারণে মেরিটাইম স্টেকের জন্য অপটিমাইজ নয়। যুদ্ধবিমানের প্রধানত 3টি মিশন থাকে: আকাশ থেকে আকাশে হামলা, আকাশ থেকে সমুদ্রে এবং আকাশ থেকে ভূমিতে হামলা করা। আধুনিক ফাইটার এই 3 ধরনের মিশনের জন্য মাল্টি মিশন রাডারের সহযোগিতা গ্রহণ করে। ইউরোফাইটার টাইফুন এবং ড্যাসল্ট রাফাল উভয় বিমানে এই ধরনের অ্যাক্টিভ স্ক্যান রাডার রয়েছে। তবে ভূমিতে এবং সমুদ্রে আক্রমণের ক্ষেত্রে ফরাসি RBE2AA রাডার সিস্টেম বিতর্ক ছাড়াই এগিয়ে থাকবে, যেখানে অনেকটাই পিছিয়ে থাকবে ক্যাপ্টার ই রাডার সিস্টেম। তবে এয়ার টু মিশনের জন্য বিষয়টি বিতর্কিত, কারণ কিছু ক্ষেত্রে টাইফুন বেশি অ্যাডভান্টেজ পাবে, কিছু ক্ষেত্রে রাফাল অ্যাডভান্টেজ পাবে।
রাডারের রেঞ্জ বেশি হবার অ্যাডভান্টেজ হচ্ছে ইন্টারসেপ্টর হিসেবে অধিক কার্যকর ভূমিকা পালন করে। অর্থাৎ প্রতিপক্ষের যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় প্রবেশ করলে আর দেশের ভূখণ্ড যদি বড় হয় তবে অনেক বেশি অ্যাডভান্টেজ পাওয়া সম্ভব। এই দিক থেকে ইউরোফাইটার টাইফুন এগিয়ে থাকবে। একই বিষয়টি কাজে লাগিয়ে প্রতিপক্ষের বড় সাইজের যে কোনো এয়ারক্রাফটকে 350 কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম ইউরোফাইটার টাইফুনের রাডার সিস্টেম। তবে এর নেগেটিভ দিক হচ্ছে প্রতিপক্ষ রাডার সিগনেচারকে শনাক্ত করে অনেক দূর থেকে টাইফুনকে শনাক্ত করে ফেলতে পারবে, বা ইউরোফাইটার টাইফুনের উপস্থিতি সম্পর্কে আগাম তথ্য পাবে শত্রু দেশ। এক্ষেত্রে ডিপ স্ট্রাইক মিশনের জন্য পিছিয়ে থাকবে ইউরোফাইটার টাইফুন। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का यूरोफाइटर टाइफून फाइटर जेट है और बांग्लादेश के लिए इस किस्म की फाइटर जेट को डेफिनेटली ऐड किया जाना चाहिए। बांग्लादेश की पावर बढ़ेगी, बांग्लादेश की फिजाइया की जो स्ट्रेंथ है वो बढ़ेगी। बांग्लादेश को ये रिडार सिस्टम जो है ये भी बांग्लादेश के पास होने चाहिए और बांग्लादेश की फिजाइया दुनिया की ताकतवर तरीन किस्म की फिजाइया बन सकती है। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह।